ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে ডেইলি ব্লগের বদলে আমি নিয়ে চলে এসেছি একটা রিভিউ ভিডিও। এটা চিলাপ্লেক্সের একটা মিনি সেভিং মেশিন, যেটা দিয়ে খুব সহজেই তোমাদের ঘরের ছোটোখাটো জিনিস ছিঁড়ে গেলে অথবা এমনিও তোমরা সেলাই করে নিতে পারবে। চলো এটা সম্বন্ধে তোমাদের একটু জানাই। এটা আমি কোত্থেকে নিয়েছি, কেমন এটার ক্ষমতা, সবই আমি বলবো। এটার সঙ্গে একটা ব্যাগও দিয়েছে, যার ভেতরে অনেক কিছু আছে এই সেলাই সংক্রান্তই। আর এটা দুভাবে চালাতে পারো। একটা তোমরা কর্ড দিয়ে ইলেকট্রিকে চালাতে পারো, আর এখানে তোমরা 4টে ব্যাটারি লাগিয়েও খুব ইজিলি চালাতে পারবে। যদি লোডশেডিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি দিয়ে তোমরা চালাতেই পারো। এর সঙ্গে দেখো ব্যাগটা আমি ওপেন করেছি। এখানে রয়েছে বিভিন্ন রকমের জিনিসপত্র আর অনেক রকমের কালারফুল সমস্ত থ্রেড। এইটা দিয়ে কিভাবে সেলাই করা যাবে আর কি কি হবে সেটা জানতে গেলে গোটা ভিডিওটা কিন্তু তোমাদের দেখতেই হবে। আমি চলে এসেছি একেবারে সুইং মেশিনটা নিয়ে। দেখতেই পাচ্ছ আমার সামনে রাখা, এটা কত ছোট আর কত কিউট। এটা দিয়ে খুব ইজিলি বাড়িতে যে কেউ সেলাই করতে পারবে, এর জন্য সেলাই জানার কোনো দরকার নেই। আর এটা থাকলে সেলাই করাটা খুব সহজ। যে কোনো কাপড়, যে কোনো কিছু তোমরা কিন্তু সেলাই করতে পারো। এবার চলো দেখিয়ে দিই যে কিভাবে সুতো পরাবে আর কিভাবেই বা সেলাইটা হবে। এখানে দেখো ববিন সেট করে রাখা আছে। ববিনটা আমি খুলেই তোমাদের দেখাবো। তার আগে দেখে নাও কর্ডটা এভাবে লাগাতে হয়, আর এখানে প্যাডেল লাগাতে হয়। এখানে একটা প্যাডেল দেওয়া আছে আর একটা সুইচ দেওয়া আছে। এই প্যাডেলটা ইউজ করতে পারো চাইলে, না হলে এই সুইচটা দিয়েও তোমরা ব্যবহার করতে পারো। আমি এই সুইচটা দিয়ে ব্যবহার করি, আমার তাতে সুবিধা হয়। তোমাদের যেটাই সেটাই ব্যবহার করতে পারো। আর এখানে ববিনটা পরাবো, তার জন্য এরকম প্লাস্টিকের একটা পিন দেওয়া রয়েছে। তার মধ্যে ববিনটা ঢুকিয়ে এর স্প্রিংটাকে লাগিয়ে এই ববিনের জায়গায় সেট করে দিতে হবে। সেট করে দেওয়ার পরে সুতোটাকে এই দুটো মেটালের যে রিং রয়েছে তার ঠিক মাঝখান দিয়ে গলিয়ে নিতে হবে। প্রথম রিংটায় গলাচ্ছি, আর তারপরে এই মেটালের ফাঁকটা দিয়ে গলিয়ে পরের রিংটায় দেব। খেয়াল রাখতে হবে ওই দুটো মেটালের ফাঁকের ভেতরে যেন থ্রেডটা ঢোকে। তারপর নেক্সট রিং এখান থেকে গলিয়ে নিয়ে আবার ওপরের এইখান থেকে গলাতে হবে। এগুলো একটু ধৈর্য ধরে করতে হবে, আর তারপরেই আমাদের কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। আর এক্ষেত্রে বলে রাখি, আমি কিন্তু এই মেশিনটা অ্যামাজন থেকে অর্ডার করিয়েছি। লিঙ্কটা আমি দিয়ে দেব, তোমরা লিঙ্কে ক্লিক করে যারা যারা নিতে চাইছো নিয়ে নিতে পারবে। বাড়িতে যে কোনো জিনিস আর নিয়ে দৌড়তে হবে না ছিঁড়ে গেছে বলে দর্জির কাছে, খুব সহজেই কিন্তু সেলাই করে নিতে পারবে। এবারে দেখো এই ভেতরের ববিনটা আমি বার করলাম। বার করে এর যে সুতোটা রয়েছে এই সুতোটাকে এই সরু চ্যানেলের মধ্যে দিয়ে বসিয়ে দিলাম। এবার আমি ববিনের ক্যাপটা লাগিয়ে দিচ্ছি। এরপর ডান দিকের এই নবটাকে একটু অ্যান্টি ক্লকওয়াইজ 2-3 বার ঘুরিয়ে নিতে হবে। তাহলেই ভেতরের ববিনের সুতোর সাথে ওপরের সুতোটা আটকিয়ে বেরিয়ে চলে আসবে। আর সেটাকে টেনে এরকমভাবে ক্লিপের পেছন দিকটায় দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আমার মেশিন সেলাই করার জন্য রেডি হয়ে যাবে। ব্যাস, এবার আমি দিয়ে দিলাম। ঠিক করে দেখে নাও কোন জায়গা দিয়ে দিলাম। এইবারে আমি তোমাদের একটা কাপড় দিয়ে সেলাই করে দেখাবো। তার আগে দেখাই এই স্ট্যান্ডটা দিয়ে তোমরা ববিনে কিভাবে সুতো পরবে। এটা টানলেই
ওপর দিকে উঠে আসে, আবার ওপর দিকে চাপ দিলেই ভেতর দিকে ঢুকে যায়। এখানে আমি সুতোর রিলটা বসিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমার একটা খালি ববিন। এটাকে আমি সুতো পরাবো। এই সুতোটাকে নিয়ে 4-5 পাক ভালো করে দিয়ে দিতে হবে, যাতে সুতো যখন আমি ববিনে পরাবো খুলে না যায়। আর এখানের এই নবটাকে অ্যান্টি ক্লকওয়াইজ চাপ দিলেই বেরিয়ে চলে আসে। এখানে আমি বসিয়ে দিলাম আর এবার মেশিনটা চালিয়ে দিলাম। সুন্দরভাবে ববিনে সুতো পড়ে যাচ্ছে, দেখো কি সুন্দর, কোনো অসুবিধা নেই। এবার আমি তোমাদের সেলাইটা করে দেখাই। কাপড় সেট করে দিয়েছি আর শুধুমাত্র বোতামটা টিপলাম, ব্যাস হয়ে গেল আমার সেলাই। না আছে কোনো প্যাডেল করার ঝামেলা, না আছে কোনো কিছু অন্য সমস্যা। খুব সুন্দর করে সেলাইটা কিন্তু হয়ে গেল। এখন সেলাই করাটা খুবই ইজি। তাহলে তোমরা যারা ভাবছো যে ছোট ছোট জিনিসের জন্য দর্জির কাছে দৌড়িয়ে খুব ঝামেলায় পড়তে হয়, তারা কিন্তু এই মেশিনটা অর্ডার করে নিতেই পারো, তাই না? দেখো কত সুন্দর হয়ে গেছে। যে কেউ এটা দিয়ে করতে পারবে, চিন্তা নেই। আর নিজেদের কষ্ট করে করতে হবে না, হাজবেন্ডকে দিয়েও করিয়ে নিতে পারবে। চলো এবারে দেখাই তোমাদের বাকি জিনিসপত্র। এই ব্যাগটার মধ্যে ছিল কাঁচি আর এরকম নিডলে সুতো পরানোর জন্য 3খানা। তো একটা আমি বাইরে ইউজ করছি, কোথাও রেখেছি মনে নেই। আর এটা হচ্ছে একটা পিলো, যেটার মধ্যে তুমি নিডল ভালো করে আটকে রাখতে পারবে, হারিয়ে যাবে না। আর এবার দেখাই এই পিনের কাজ। এই পিনটা যখন তুমি সেলাই করবে মনে করছো, যে কোনো জায়গায় ফোল্ড করে সেটা হাত দিয়ে ধরে রাখাটা মুশকিল, সেক্ষেত্রে এই পিনটা লাগিয়ে নিলে খুব ইজিলি সেই ভাঁজটা থাকবে আর তোমরা ইজিলি মেশিনে সেলাই করার পর এই পিনটা খুলে দিতে পারবে। দেখো আমি পিনটা সেট করে দিলাম আর বেশ সুন্দর করে ভাঁজটা রয়ে গেল। আর সঙ্গে দিয়েছে একটা নিডলের সেট, এর মধ্যে কিন্তু অনেক নিডলস রয়েছে, খুব কাজে। আর একটা জিনিস দিয়েছে, এটা দিয়ে কি করে আমি ঠিক জানি না। এটা আমি এর আগেও সেলাইয়ের দোকানে দেখেছি বিক্রি হয়, কিন্তু কি করে আমার ঠিক জানা নেই এটা দিয়ে। আর এটা তো সুতো কাটার। আর একটা দিয়েছে মার্কার, আর একটা ছোট্ট ছুরি, আরও একটা জিনিস দিয়েছে, সেও আমি জানি না যে কি করে এটা দিয়ে। ওই একটা ছুঁচের মতন প্লাস্টিকের কিছু, হয়তো উলের জিনিসপত্র সেলাই করতে হয়। আর এটা ফিতে, মেজারিং টেপ। সঙ্গে দিয়েছে সেফটি পিন আর বোতাম, এছাড়া টিপ বোতাম দিয়েছে, তাছাড়াও দিয়েছে হুক। তো এই সেটটা পেয়ে আমি কিন্তু খুবই খুশি। খুব ইজিলি সব কিছু হাতের সামনে আছে, খুব ইজিলি কাজটা করা যাচ্ছে, যে কোনো জায়গায় বসে করতে পারবে। আমি এটা খাটে একটা ল্যাপটপ টেবিলের ওপর রেখে বসে কাজটা করছি। এতটা সহজ যে হতে পারে সেলাই করা, এটা কিন্তু এর আগে আমার জানা ছিল না। তবে হ্যাঁ, এটা দিয়ে কোনো রকম কোনো এমব্রয়ডারি বা ইন্টারলক এসব কিন্তু করা যাবে না, শুধু নর্মাল সেলাই তোমরা দেখলে যে এটা দিয়ে কত সুন্দর করে খুব সহজেই আমরা কিন্তু যে কোনো জিনিস সেলাই করে নিতে পারি। তার মানে সেলাইটা কিন্তু এখন হয়ে গেল একটা চুটকির খেল। তোমরা যে কোনো জিনিস সুন্দরভাবে সেলাই করার জন্য আর চিন্তা করতে হবে না। এরকম একটা হ্যান্ডি সেলাই মেশিন থাকলে যে কেউ কিন্তু সেলাই করতে পারবে। এমনকি বাড়ির ছোটরাও কিন্তু শিখে গেলে খুব ইজিলি সেলাই করতে পারবে নিজেদের জিনিসপত্রগুলো। তো এই ভিডিওটা এতটাই। এরপর আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে নতুন দিনে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। একটা কমেন্ট করতে ভুলো না। বাই বাই।